মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও যুদ্ধ থামাতে শেষ চেষ্টা হিসেবে নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। পাকিস্তানি কূটনৈতিক সূত্র বলছে, ইরান আগের প্রস্তাব সংশোধন করে নতুন 14 দফা প্রস্তাব পাঠিয়েছে। যদিও প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে দুই পক্ষের অবস্থান ঘন ঘন বদল হওয়ায় দ্রুত সমাধানে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ইসলামাবাদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি নিশ্চিত করেছে, তেহরানের অবস্থান পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে জানানো হয়েছে। তবে তিনি দাবি করেন, ইরানের শর্তগুলো দায়িত্বশীল এবং উদার। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী নতুন প্রস্তাবে শর্ত সাপেক্ষে সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে ইরান। পাশাপাশি লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি, ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের দাবিও জানিয়েছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনও কঠোর। ওয়াশিংটন চাইছে ইরান পুরোপুরি পারমাণবিক কর্মসূচি বন্ধ করুক এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা কমাক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, শান্তি চুক্তির জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। দ্রুত সিদ্ধান্ত না নিলে ইরানের সামনে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। তবে মতপার্থক্য না কমলে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে, আর সেটি হতে পারে অকল্পনীয়।